নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেলাম। আজকের বিষয়বস্তু ৫ সংখ্যা, অর্থাৎ যাদের জন্ম সংখ্যা, জন্ম ডেট ৫, তাদের জীবনে এই ২০২৫-এ কি ঘটতে চলেছে। কারণ ৫ শুধু সিঙ্গেল ডিজিটে নয়, আপনি যদি ১৪ আপনার ডেট অফ বার্থ হয় বা ২৩ ডেট অফ বার্থ হয়, তাহলে কিন্তু আপনি ৫ সংখ্যার আন্ডারে চলে এলেন, মানে বুধের আন্ডারে আপনি এসে গেলেন। এবার বুধ আর ২০২৫-কে সংখ্যাতত্ত্বের নিরিখে যদি যোগ করা যায় ২০২৫-কে, তাহলে এখানে কিন্তু ৯ আসে। ৯ মানে মঙ্গলের সংখ্যা, আমরা সবাই জানি। তাহলে ৯ আর ৫, এই যে কম্বিনেশন, এটা আপনাকে ২০২৫-এ কি রেজাল্ট দিতে চলেছে, কোন দিকে কোন বিষয়ে, সেটাই আজকে আলোচনা করব। তা বন্ধুরা, যারা এই ডেটে জন্মগ্রহণ করেছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর দেখার পর যদি আপনার কোনো প্রশ্নের উত্তর বা আপনার ভালো লাগে, অবশ্যই ভালো লাগার ব্যাপারটা থাকে, বা আপনার কোনো কাজে আসে, অবশ্যই ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব বা শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে তাহলে আপনি সহজে পেয়ে যাচ্ছেন। আসি আলোচনায়। তাহলে যদি দেখা যায় এই ২০২৫-এর শুরু থেকেই আমরা দেখব বুধ আর মঙ্গল কম্বিনেশনে কি দেবে। বুধ মানেই হচ্ছে বুদ্ধি, বুধ মানেই হচ্ছে যে কোনো আপনার বিজনেস রিলেটেড কাজে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বুধ মানে ভালো সুন্দর কথাবার্তা। হ্যাঁ, আপনি কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন তো বুধকে দরকার লাগবে, আপনি মার্কেটিংয়ে যাবেন বুধকে লাগবে। আর যে কোনো আপনি পড়াশুনোর ক্ষেত্রেও দেখা যায় যদি বুদ্ধি আপনার ঠিকঠাকভাবে আপনি ব্যবহার করতে পারেন, আপনার বুদ্ধিটাকে উপযোগী করতে পারেন, তবে হ্যাঁ, এটাও বাঞ্ছনীয় যে আপনার মেটাল চার্টে বুধের অবস্থানটা কেমন আছে, বুধ উচ্চস্থ আছে না নিচস্থ আছে, কি রেজাল্ট দিচ্ছে, তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তার মানে ২০২৫-এ এসে আমরা যখন মঙ্গলের বর্ষ দিয়ে এগোবো, তখন বুধ কার কি প্রভাব দিতে পারে আপনার উপরে, সেটাই তো আলোচনা। বন্ধুরা, যদি দেখা যায় তার মানে যারা পড়াশুনোর মধ্যে দিয়ে আছেন তাদের কি ক্ষেত্রে না, তাদের এই সময়টা যদি কোনো এক্সাম বা ইন্টারভিউ, কোনো এই বছর আপনি কোনো ডিসিশন নিতে চাইছেন, তাহলে পড়াশুনোর ক্ষেত্রে এগোতে পারে। কমার্স লাইন ব্যাকগ্রাউন্ড যারা রয়েছেন, বা আপনি যদি কোনো অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, বা আপনি কোনো ট্যাক্সিং ডিপার্টমেন্টে রয়েছেন, জিএসটি ডিপার্টমেন্টে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তো ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বুধের আপনার একটা ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাবে। আর মঙ্গল দেবে এনার্জি, অর্থাৎ আপনি সাহসিকতার সহিত আপনি এগিয়ে যাবেন বন্ধুরা। কারণ মঙ্গল আপনার ক্ষেত্রে দেখতে হয়, অনেক সময় আমরা এটা দেখি যে মঙ্গল মেটাল চার্টে হয়তো কর্কট রাশিতে অবস্থান করে আছে জন্মকালীন, তাহলে তার এনার্জিটা কিন্তু ওই কর্কট রাশি মানে নিচস্থ হয়ে থাকছে। ফলে আমাদের কি করতে হবে, তার এনার্জিটাকে আমাদের ইনপুট করতে হবে। হতে পারে আপনি কোনো স্টোন ধারণ করে, হতে পারে আপনার তার প্রকৃতিগতভাবে তার কোনো খাদ্য অভ্যাস আপনি করতে পারেন মঙ্গলের, বা আপনার বাস্তুর মধ্যে যে সাউথ সাইডকে আপনি যদি বেটার করার চেষ্টা করেন, তাহলে দেখবেন অনেকটাই মঙ্গল বেটার হচ্ছে। হয়তো সাউথ সাইডে আপনি কোনো বাথরুম বা টয়লেট এগুলো করে রেখেছেন, কোনো ডিস্টার্ব রয়েছে, যেটা মঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মঙ্গল সাউথ দেখে মানে মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, ফায়ারের জায়গায় আপনি হয়তো জল তত্ত্বকে অ্যাড করে রেখেছেন, তো সেইখানে তো সমস্যা হবেই। তো বন্ধুরা, এগুলো কিন্তু দেখতে হয়। শুধু আপনি হয়তো কোনো কমেন্টস করেন অনেক সময় রাশিফল নিয়ে, হয়তো বললেন যে আমার এই রাশির এই ফলটা তো আমি পারলাম না। কেন পাবেন? কারণ আপনার যে সমস্যাটা রয়েছে সেই অ্যাকচুয়ালি সমাধান আপনি করছেন না, না সমাধান করে আপনি অন্য পথে, অন্য দিকে আপনি রাহু কেতু এগুলোকে নিয়ে পড়ে আছেন, তো সেক্ষেত্রে আপনার সমস্যা তো হতেই পারে। তো বন্ধুরা, যদি ২০২৫-এ দেখি, তাহলে যারা ব্যাংকিং সেক্টরে যেতে চাইছেন, যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, যেখানে বুদ্ধি দিয়ে আপনি সহজে দেখবেন, যারা সেলসম্যান হয় তাদের যদি বুধ ভালো থাকে, তারা কিন্তু অনায়াসে কোনো প্রোডাক্টকে আপনাকে এমনভাবে সেল করে দিয়ে বেরিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। বন্ধুরা, যারা মার্কেটিং, যারা ঘুরে ঘুরে কাজ করে, এবং এই বছরটাও দেখা গেলে যে ২০২৫-এ কিন্তু বাইরে যাওয়ার একটাও যোগ আছে। যারা এই ৫ সংখ্যা, ১৪ সংখ্যা, ২৩ সংখ্যার জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু কর্মসূত্রে বাইরে যেতে পারেন। আপনারা দেখুন, যদি আপনার এখানে আপনার বাড়ির পাশে, বাড়ির কাছে যদি কোনো জবের অপশন না পান, আপনি একটু দূরে, অর্থাৎ এই রাজ্যের বাইরে যেতে পারেন, দেশের বাইরেও যেতে পারেন, তো সেখানে কিন্তু আপনি অনেকটা চান্স ভালো পেয়ে যাবেন। আপনারা এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি দেখা যায় যে বুধের ক্ষেত্রে আমাদের একটু হয়তো কিছুটা না ভেবে না চিনতে হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে ফেলা যায়, কিন্তু সেই জায়গায় আপনাকে একটু ভেবে চিনতে করতে হবে। কারণ বুধ হচ্ছে বালক গ্রহ, অনেক না বুঝে না সুঝে অনেক কাজ করে ফেলে, কিন্তু সেই জায়গায় আপনার বুদ্ধি যে আপনার মধ্যে রয়েছে সেটাকে বাইরে আনতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে। সে কাজে লাগাবে কি না, মঙ্গলের ঊর্জা আপনি পেয়ে যাচ্ছেন এই বছর, তার মানে আপনাকে সাহসিকতার সহিত সেটা এগিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, কোনো ভুল ডিসিশন নেওয়া হয়ে গেলে কিন্তু সেখানে আবার মুশকিল।
তার মানে আপনাকে ভালো কারো অ্যাডভাইস নিতে হবে, আপনাকে নিজেকে বুঝতে হবে, আপনাকে সময় উপযোগী কাজ করতে হবে। কারণ কোন সময়ে আপনি কি করণীয় কাজ সেটা আপনাকে বুদ্ধি দিয়ে বিবেচনা করে কাজটা করতে হবে। তাহলে দেখবেন আপনি সহজে কাজটি করে নিতে পারছেন। 2025-এ যদি দেখা যায় আপনার ফ্যামিলি লাইফটা কেমন যাবে, বন্ধুরা যারা ম্যারেজ লাইফে ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার যেতে চলে। কারণ এই বছরটায় আপনার কিন্তু কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, বা আপনি বাইরে ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সঙ্গে, এটাও দেখাচ্ছে। হেলথের দিকে যদি দেখা যায় একটু সাবধান হতে হবে 2025-এ, কারণ আপনার কাফ কোল্ড, ঠান্ডা লেগে কিছু সমস্যা আসতে পারে, মাইগ্রেনের কিছু সমস্যা আসতে পারে, বা আপনার ক্ষেত্রে কিন্তু নার্ভের কিছু সমস্যা, অ্যালার্জি রিলেটেড কিছু, ইনফেকশন রিলেটেড, হার্ট রিলেটেড কিছু সমস্যা। মানে যদি হেলথের দিকে দেখা যায় 2025 কিন্তু হেলথের দিকে খুব একটা বেটার দিচ্ছে না ফল, আপনাকে একটু সাবধানে করতে হবে বন্ধুরা। আর 2025-এ গিয়ে আপনি যদি আপনি প্রি প্ল্যানিংয়ে এগোন, আপনি অনেক ভেবে চিন্তে কোনো কাজ করুন, দেখবেন আপনার অনেকটা কাজ বাস্তবায়িত হয়ে যাবে। যারা বেসরকারি কর্মরত রয়েছেন, যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, যারা ব্যাংকিংয়ে রয়েছেন, যারা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বুধের একটা ভালো প্রভাব লক্ষ্য করা যায় এই বছর। বন্ধুরা এই আলোচনা চলতেই থাকবে। আপনারা যদি আরও বেশি কিছু জানতে চান, আরও কিছু কমেন্টস করতে চান, আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, বা বিশদে ডিটেলসে জানতে চান অবশ্যই আমাকে ফোন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।